আমাদের পুকুরিডাঙ্গা একতা যুব সংগঠনের সদস্যবৃন্দ এবং কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। বিশেষ করে আমরা অত্যন্ত সংগ্রাম এবং বলতে গেলে আন্দোলনের মাধ্যমে আমরা ছোট বড় সবাই উৎসাহিত হয়ে আমরা সাবেক 1 নম্বর ওয়ার্ডে একজন চেয়ারম্যানকে নির্বাচিত করব এবং আমরা নির্বাচিত করতে পেরেছি। আমাদের ইসমাইল হোসেন এখানে উপস্থিত, আমাদের এখানে অনেক গতবারের মেম্বার, অর্থাৎ আমাদের যে সংরক্ষিত আসনের চেয়ারম্যান ওয়ার্ডের 3টা ওয়ার্ডের ওনার প্রেসিডেন্ট এখানে, আমার অত্যন্ত পুরনো বর্ষিয়ান একজন ব্যক্তি দুদু ভাই, উনি দীর্ঘদিন থেকে আমাদের জাতীয়তাবাদী দল করে আসছেন, ওনাদেরকেও আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। আপনারা যারা এখানে উপস্থিত আছেন অথবা আমার কথা শুনতে পাচ্ছেন, আপনাদের সবাইকে আবারও সালাম দিয়ে আমি কয়েকটি কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। জাস্ট এই সংগঠনের ভালোর জন্য এবং উত্তর উন্নয়নের জন্য এবং এই সংগঠনের সকল সদস্যের যেন ঐক্য ধরে রাখা যায়, দীর্ঘস্থায়ী হয় এই ঐক্য, সেই উদ্দেশ্যে আমি করি। বিশেষ করে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে, আমাদের গ্রামগুলোতে এই ধরনের সংগঠনের খুবই অভাব। এই ধরনের সংগঠনগুলি আমাদেরকে অনেক কিছুই দিতে পারে। বাংলাদেশ সরকার এখন নয়, দীর্ঘদিন থেকে বিভিন্ন সংগঠনের মাধ্যমে নতুন নতুন প্রযুক্তি, কৃষি প্রযুক্তি, কুটির শিল্প প্রযুক্তি এবং সচেতনতামূলক বিভিন্ন ওয়ার্কশপ, মানে বিভিন্ন প্রোগ্রাম করে থাকেন। কিন্তু আমাদের এলাকার সাধারণ মানুষ, নারী পুরুষ সম্মিলিত সবাই আমরা ওই ধরনের প্রোগ্রাম থেকে বঞ্চিত। অতএব এই যে পুকুরিডাঙ্গা একতা যুব সংগঠনটি যাদের উৎসাহে, যাদের উদ্দীপনায় আজকে এখানে সংগঠিত হয়েছে এবং পুরোপুরি একটা প্রক্রিয়া, প্রাথমিক প্রক্রিয়া আপনারা সম্পন্ন করেছেন, যাদের উদ্যোগে, যাদের সহযোগিতা এবং যাদের পরিশ্রমে, আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আশা করব আপনারা যারা আজকে এই সংগঠনভুক্ত সদস্য হয়েছেন, আপনাদের একটা নীতিমালা লাগবে, যেটা আমাদের বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রসিকিউটরের আছে, অ্যাডভোকেটরা, তাদের মাধ্যমে মানে সরকারি সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য ওটা ওদের স্বাক্ষরিত পাস হতে হবে। একটা মিনিমাম ম্যানুয়াল, অর্থাৎ ম্যানিফেস্টো অথবা দলিল, আপনারা যেভাবেই বুঝেন, এই নীতিমালাগুলো সম্ভব কিনা, সরকারের সংবিধান মতো কিনা, সেই নীতিমালাগুলি একজন অ্যাডভোকেট চেক করবেন, দেখবেন, যাচাই বাছাই করবেন। আপনারা প্রিন্ট করে দিবেন, তারা যাচাই বাছাই করবে। তারপরে লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো যদি সংবিধান মতো হয়, রাষ্ট্রের জন্য, জনসাধারণের জন্য হয়, সেগুলি আপনারা প্রিন্ট করে দিবেন, আপনাদের নীতিমালা, এটা একজন অ্যাডভোকেট যাচাই বাছাই করবে। তারপর হচ্ছে এখানে সমাজে আপনাদের প্রথম উদ্দেশ্য এবং লক্ষ্য, যেমন ধরেন আমাদের নারী উন্নয়ন, নারী মুক্তি, অথবা সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিকভাবে মানুষকে সচেতন করা, নিরক্ষরতা দূরী করা, মাদক বিরোধী আন্দোলন করা, মাদক বিরোধী অভিযান করা বা অভিযানে সহযোগিতা করা, এবং আমাদের যে স্থানীয় প্রশাসন আছে, চেয়ারম্যান, মেম্বার, এদেরকে সহযোগিতা করা, তাদের সহযোগিতায় উন্নয়নমূলক নতুন নতুন প্রকল্প গ্রহণ করা, এবং বাংলাদেশ সরকারের আমাদের সমাজসেবার আছে, অফিস আছে, এবং নতুন উদ্যোক্তা যারা আছে তাদেরকে সহযোগিতা করে। আমাদের ইউএনও প্রশাসন আছে, ইউনিয়ন প্রশাসন আছে, সবার মধ্যেই কিন্তু একটা বিষয় আছে, যেটা
আপনারা প্রকল্প তৈরি করবেন, আপনাদের কি প্রকল্প তৈরি করবেন, কি প্রকল্প হাতে নেবেন, সেটার জন্য আপনারা ইউনোকে বলতে পারেন, আপনারা ডিসি সাহেবকে বলতে পারেন, এডিসি সাহেবকে বলতে পারেন। যেহেতু আমরা কৃষি প্রধান এলাকা, আমাদের কৃষি আছে এবং সরকারের, আমরা পৃথিবীতে এখন মৎস্য উৎপাদনে দ্বিতীয় অবস্থানে আছি, এরকম অবস্থা আছে। আমাদের 6 মাস জলাশয় থাকে, আমাদের দেশে অনেক পরিত্যক্ত পুকুর আছে, নালা আছে, তাই না? এইগুলিকে আপনারা নিতে পারেন। নেওয়ার জন্য এগুলো সুন্দর একটা অবস্থান থাকতে হবে। আচ্ছা, এখন আপনাদেরকে এই বিষয়গুলো সচেতন করতে হবে। এই সচেতন করার জন্য একজন শিক্ষিত যোগ্য ব্যক্তি থাকতে হবে। সেই ব্যক্তিরা সরকারের মধ্যেই আছে, ইউনো সাহেবের কাছে আছে, ডিসি সাহেবের কাছে আছে। তারা প্রোগ্রাম তৈরি করে আপনাদেরকে বুঝাবে, শোনাবে, তাতে আপনারা সহজেই আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্যে সফল হতে পারবেন, তাই না? আর এই সংগঠনের দায়িত্ব থাকবে এলাকায় মানে সমাজ বিরোধী কোনো কর্মকাণ্ড, সমাজ বিরোধী কোনো কাজ যেন কেউ করতে না পারে, সেটা বাধা বিঘ্ন সৃষ্টি আপনারা করতে পারবেন এবং আইনগত ব্যবস্থাও নিতে পারবেন। এখন সরকারি গাছপালা আছে, সেটারও যদি কেউ ক্ষতি করে বা ক্ষতি হচ্ছে, সে ব্যাপারে আপনারা উদ্যোগ নিতে পারবেন, নিরক্ষরতার ব্যাপারে উদ্যোগ নিতে পারবেন এবং আপনারা সরকারের কাছ থেকে, বিভিন্ন এনজিওর কাছ থেকে অর্থ নিয়ে, টাকা নিয়ে আপনারা গরিবদের মাঝে অনেক কিছু বিতরণ করতে পারবেন। বিশেষ করে যাতে মানুষের রুজি রোজগারের ব্যবস্থা হয়, যেমন অটো আছে, রিক্সা আছে, ভ্যান আছে, এগুলো, অথবা হাল আছে। আপনাদের মাধ্যমে আপনারা ট্রাক্টর কিনতে পারেন, অথবা কি বলে ওটা, হাল বাওয়ার গাড়ি, যেটা মহেন্দ্রটা বা সোনালী মহেন্দ্র বা অনেক নামেরই আছে, এগুলি আপনারা কিনে আপনারা ব্যবসা করতে পারবেন, আপনারা ঋণ পাবেন। অনেক ধরনের ব্যবস্থা আছে। তবে সকল ব্যবস্থায় সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য, এনজিওর সুযোগ সুবিধা পাওয়ার জন্য এবং বিনা সুদের ঋণ পাওয়ার জন্য, অথবা সুদবিহীন অথবা সুদে ঋণ পাওয়ার জন্য যে বিষয়গুলি লাগবে, যে কলামগুলি লাগবে, সেগুলি আপনারা উকিল দিয়ে, ব্যারিস্টার দিয়ে বা যোগ্য ব্যক্তি, জ্ঞানী ব্যক্তিদেরকে দিয়ে এগুলি আপনাদের একটা ফর্মুলায় আনতে হবে এবং সেটাকে উকিলদের যাচাই বাছাই করতে হবে এবং সেটা আবার সমাজ সেবা গ্রহণ করবে কিনা এটা তাদেরকেও যাচাই বাছাই করার পর যখন এটা ফাইনাল হবে, তখন ওটি আপনাদের সংবিধান, ওটি আপনাদের আইন, ওইটাই নীতিমালা, ওইটাই লক্ষ্য এবং উদ্দেশ্যের সবকিছু। এবং ওই ভিত্তিতে বিভিন্ন অ্যাক্টের মাধ্যমে হয়। যেহেতু আপনারা বাণিজ্যের সাথে সংযুক্ত হবেন, সেহেতু এটা বাণিজ্যিক অ্যাক্ট আসবে, কোম্পানির অ্যাক্ট আসবে। এইসব অ্যাক্টের মাধ্যমে যখন কাগজপত্র ফাইনাল হবে, তখন আপনারা সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। কাজেই আপনারা আজকে আমাকে ডেকেছেন, আমি এই মুহূর্তে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমার সময় নাই, নতুবা আমি আপনাদের কাগজে কলমে অনেক কিছু করে দিতে পারতাম। এবং আরেকটা কথা বলে রাখি, চেয়ারম্যান আছে এখানে, এখানে আমার যে আরো ব্যক্তিবর্গ আছে, মাননীয় ব্যক্তিগণ আছেন আমার পাশে বসা, এবং ওনাদের মাধ্যমে আপনারা অনেক কিছু করতে পারবেন এবং আমাকেও ডাকবেন, ওনারাই আমাকে ডাকবে। ওনারা ডাকলে আপনাদেরকে প্রকল্প তৈরি করে দিতে পারবে। বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আছে অথবা নাই, পরবর্তী যে কোনো সরকার, সেটা বিএনপির হোক, জামাত ইসলামের হোক, বা এনাদার কোন সরকার হোক, অথবা এনাদার কোন সরকার হোক, আপনারা আমাকে ডাকবেন, যে কোনো সরকারের মধ্যেই আমি কাজ করতে পারবো। এটা আপনাদের কাছে আমার ওয়াদা থাকলো, আমি আপনাদের সঙ্গে আছি, থাকবো, এবং প্রয়োজনে আপনারা এই সংগঠনের একটা সাধারণ সদস্য পদ আমাকে দিয়ে রাখবেন। আপনারা সবাই ভালো থাকুন। সময় নেই, সুযোগ নেই, আমি ঢাকায় যাব, আমার জন্য গাড়ি মানুষ অপেক্ষা করতেছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এলাকাকে আপনারা সুস্থ থাকতে দিন। আপনি যদি সুস্থ থাকেন, আপনার প্রতিবেশী সুস্থ থাকবে। আপনি যদি নিরাপত্তায় থাকেন, আপনার প্রতিবেশী নিরাপত্তায় থাকবে। আর জাতীয় সম্পদ, পথ ঘাট, গাছপালা, যা যাবতীয় আছে, আপনাদের সকলের নজরে রাখবেন। ব্যক্তি স্বার্থের জন্য আমাদের, বিশেষ করে 1 নম্বর সাবেক ওয়ার্ড, ব্যক্তি স্বার্থের জন্য অনেক গাছপালা ক্ষতি করেছে, নষ্ট করেছে, খাস জমি নিয়ে বিভিন্ন টাল বাহানা করেছে এবং এখনো করতেছে।
এগুলির প্রতি আপনারা লক্ষ্য রাখবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। এই আমার বক্তব্য। আসি, আসসালামু আলাইকুম। আবার ডাক্তার